আজকের এই মেকআপটা একটু স্পেশাল, কারণ এখন গরমে কিভাবে বিউটি লক টেকনিকে মেকআপ করবে আর সেটা এতটাই লং লাস্টিং হবে, ওয়াটারপ্রুফ হবে, সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব। দেখে নিই। প্রথমে অ্যাম্বোরালিস ইউজ করছি, গরমেই ইউজ করছি, অল্প পরিমাণে ইউজ করবে। আমি যেহেতু ড্রাই স্কিন বলে সেই পরিমাণে ইউজ করছি। এটা প্রাইমার দেওয়া থাকে, অযথা প্রাইমার দেওয়ার দরকার নেই। এরপরে ফরএভার 52 এর এই মোস্ট বিখ্যাত একদম এইচডি পাতলা একটা বেস কনসিলার ইউজ করে নিচ্ছি। মানে ক্লায়েন্টের বা মডেলের ফেস কালারের কনসিলার ইউজ করছি। খুব বেশি ডার্ক স্পট নেই, তাই জন্য ডাইরেক্ট অরেঞ্জ দেবো না, যেহেতু একটা পাতলা এইচডি গ্লোয়িং বেস চাইছি, ওই জন্য খুব অল্প পরিমাণে লেয়ার দিয়ে পরশ বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিউট্রালাইজ করে নিয়েছি। এরপরে নার্সের পাঞ্জাব শেডটা নিয়ে নিচ্ছি। এটা মিডিয়াম টু ফেয়ার স্কিনে অবশ্যই দিতে পারো। একটু ফেয়ার লাগছে, কোনো রকম সমস্যা নেই, যেহেতু গরমে মেকআপটা করছি একটু অক্সিডাইজ হবে। তাছাড়া যে পাউডারটা দিয়ে আমি সেট করব সেটা একটু ইয়েলো, ওই জন্য দুটো যাতে ব্যালেন্স থাকে সেই অনুযায়ী কিন্তু আমি ফাউন্ডেশনটা ইউজ করছি। ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর টু ফেসের এই মোস্ট সুন্দর ফিনিশিং একদম পাতলা লেয়ার এইচডি কনসিলারটা ইউজ করছি। তোমরা শেডটা বুঝে নিও তোমাদের মতো। আমি স্যান্ড মিডিয়াম শেডটা নিয়ে নিয়েছি আর একটা লাইট শেড মিক্স করেছি। দুটো শেড থাকলে যে কোনো ক্লায়েন্টের ইউজ করা যায়। খুবই একটু এক্সপেন্সিভ, বাট সুন্দর ফিনিশিং আসে। খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে, ব্লেন্ডিংটা এতটাই ভালো হবে। এরপরে কন্ট্রোল করে নিচ্ছি ফরএভার 52 এর 4 কালার কনসিলার প্যালেট থেকে একটু ডার্ক শেড নিয়ে ভালোভাবে কন্ট্রোল পয়েন্টগুলোতেই কন্ট্রোল করে নেব ব্লেন্ডার দিয়ে। তারপর লরা মার্সিয়া আমার একদম ফেভারিট এই পাউডারটা, একটু ইয়েলো, ওই জন্য বলেছিলাম ফাউন্ডেশনটা লাইট নিয়েছি। জাস্ট ক্র্যাক লাইনগুলো একটু ব্লেন্ড করে দিয়ে চোখের নিচে পিৎজা পাপের সাহায্যে পাউডার নেব, হাতে একটু ব্লেন্ড করে। তারপরে প্রথমে চোখের নিচটা সেট করব, তারপরে লাইট কালারে যে কনসিলারগুলো ইউজ করেছিলাম পয়েন্টে সেখানে সেট করব, তারপরে ফুল ফেস ও গলাতে সেট করব। পাউডার মিনিমাম নেবে, খুব বেশি নিলে বেস কিন্তু হেভি হয়ে যাবে, তাছাড়া কেকি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেটুকু পাউডার শুধুমাত্র সেট করতে প্রয়োজন সেইটুকু পাউডার নিয়ে ফুল ফেস গলাতে সেট করব। আর এই পাউডারটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, জলে দিলেই তোমরা সেটা এফেক্টটা বুঝতে পারবে, জলে ভাসবে। আমার প্রোডাক্টগুলো একটু এক্সপেন্সিভ হতে পারে, কারণ বিউটি লক টেকনিকে একদম পাতলা লেয়ারে এক্সপেন্সিভ প্রোডাক্টই বেশিরভাগ ইউজ করা হয়। এরপরে ম্যাকের এই কম্প্যাক্টটা ইউজ করছি, তোমরা জানো খুবই ভালো। এটা শেড নাম্বার NC20, যেটা নতুন কম্প্যাক্টটা, আগেরটা 25 ছিল মিডিয়াম, এটাই মিডিয়াম। ডাস্ট আউট করে নিচ্ছি সমস্ত লুজ পাউডার। এরপর পাউডার কন্ট্রোলের জন্য একটা বেলি ব্রাশের সাহায্যে এইভাবে পিএসের কন্ট্রোল প্যালেট থেকে প্রোডাক্ট নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু নাকে কন্ট্রোল করছি এবং ফেসে যেখানে যেখানে ক্রিম কন্ট্রোল করেছিলাম সেখানে পাউডার কন্ট্রোল দিয়ে লক করে দিচ্ছি। জ লাইনেও করবো আর ফেসের মিডিলে হালকা করে পাউডার কন্ট্রোল করব, যেহেতু ফেসটা একটু স্লিম, ওই জন্য খুব বেশি পাউডার কন্ট্রোল করিনি। ব্লাশের জন্য ইউজ করেছি ফরএভার 52 এর ব্লাশ, অথবা তোমরা নার্সের ব্লাশ ইউজ করতে পারো, খুব খুব ভালো। একটু দাম বেশি, বাট ওটা অনেকটাই ভালো। একটা কোরাল শেড আমি নিয়ে নিচ্ছি, বেলি ব্রাশের সাহায্যে ইউজ করে নিচ্ছি। আমার প্রোডাক্টগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে একই প্রোডাক্ট বা রেজাল্ট তোমরা পাবে। সুন্দরভাবে ক্রাইলনের এই ফিক্সিং স্প্রেটা ইউজ করছি, যার পরে পুরো মেকআপটা ফিক্স হয়ে যাবে। আর গরমে এটা তো মোস্ট ভাইরাল প্রোডাক্ট, মানে মেকআপের একটা সেট ভাবটা এতটাই স্ট্রং করে, দেখো হাত দেওয়ার পরে একটুও জায়গা থেকে সরবে না। আর গরমে ভুল করে মিস্ট ইউজ করবেই না, তাহলে ওই বেসটাকে আরও কিন্তু দুর্বল করে দেয়। এরপরে বেকার স্ম্যাশ বক্সের এই হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। আমার মেকআপ পুরোপুরি শেষ, আই মেকআপটা নেক্সট পার্টে শেয়ার করব। এটা ফুল ওভারঅল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরপর পার্টে সব ভিডিও শেয়ার করব।